ইসলাম কায়ামত পর্যন্ত চিন্তা থাকবে। ভার হালাতে রাসূলুল্লাহর কদমে আমাদের হাজির। আমরা যদি প্রয়োজন হয় আমার রাসূলের জন্য বুক চিরে রক্ত দিতেও আমরা রাজি আছি। আমরা কারোর এই হুমকানি ধমকানিতে আমরা ভয় খাই না। আজকে সমাজের মধ্যে আজকে গোরক্ষার নামে নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। মুজাদ্দুদুজ্জামান দাদা পীর কেবলা থাকবেন, আমার নিজামুদ্দিন আউলিয়া থাকবেন, 5 হুজুর থাকবেন, আমার সফি ফাতি আলী ভাইসি থাকবেন। এই জমিনে যতদিন আমরা থাকবো ইনশাআল্লাহ রাসূলের মসজিদের সামনে এসে জোরে জোরে নারা দেবেন, আমাদের মসজিদে ঝান্ডা বাঁধবেন। মন্দির করার কোনো প্রয়োজন নেই। এত কোটি কোটি টাকা খরচা করে রাম মন্দির তৈরি করে লাভ কী হলো যদি ঝান্ডা বাঁধতে মুসলমানদের মসজিদটা আপনার প্রয়োজন হয়ে যায়? ভারত মুসলমান হলে মেরে দাও, যে কোনো হালাতে মেরে দাও। তা আজকে তিনি বলেছেন আজ কুত্তাকে দাওয়ার চাল রায়, তাই এই তো কুত্তা, এগুলো সব এগুলো তো কুত্তা, এগুলো তো জঙ্গি ভারতবর্ষের মধ্যে। আজকে দাড়ি টুপি দেখলে জঙ্গি বলতে কিছু কিছু মিডিয়ার খুব মানে ঠোঁটটা লিসপিস করে, কেন এদের জঙ্গি বলতে কষ্ট হয়? কোনো মানে বৈধ সন্তান আমার রাসূলকে এলে বাজে কথা বলবে না। বারবার একটা ধর্মকে টার্গেট করা, দেখেন সর্বপ্রথম আমি এটাই বলবো, যারা বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে নিয়ে যারা কথা বলে, সর্বপ্রথম আমরা তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখতে চাই, তাদের জন্মের বিষয়ে যদি সার্চ করি, আমরা যদি দেখার চেষ্টা করি, তারা কিন্তু অবৈধ। এতে কেউ যদি কেউ বলে থাকে সে রাগ করলে হবে না। ও অবৈধ বলেই নবীর বিরুদ্ধে বলছে। কোনো যে অবৈধ, যার জন্মের মধ্যে কোনো ত্রুটি আছে। এবং আমরা রিসেন্ট কদিন আগে একটা মিডিয়া রিপোর্ট দেখেছিলাম, গুজরাটের একটা রিপোর্ট, মানে 97% বা 19% লোকেদের তাদের বাপের সাথে তাদের ছেলেদের মানে ডিএনএ মিলছে না। মানে ভাবেন তাহলে কত অবৈধতার মধ্যে সমাজের মানুষ অগ্রসর হয়ে যাচ্ছে। সেরকম দ্বারা কিছু একটা ওই যে কে বলেছে একটা জাহান্নামার কীট, সে হয়তো সেরকম কোনো এক জায়গা থেকে উঠে এসেছে, মানে সেই জঘন্য জায়গা থেকে নিজের জন্ম সেরকমভাবে হয়েছে। তাছাড়া আমার রাসূলের নামে তো কটূক্তি করতে পারবে না। 2 নম্বর বিষয়, কেউ যদি আমার রাসূলকে নিয়ে কিছু বলে ফেলে, তা বলেই নয় রাসূল, সেটা হয়ে গেল আস্তাগফিরুল্লাহ। কেন আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তা সেই নবীকে নিয়ে এই ধরনের মানে জঘন্য, হিংস্র, নোংরা, হীন মানসিকতার ব্যক্তিরা, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। দ্বিতীয় নম্বরে যে কথা, আজকে যারা এটাকে মজা করছেন বা হাসির রিয়াক্ট দিচ্ছেন, তাদের ভাবা উচিত, তাদের জানা উচিত তারা কিন্তু তাদের ধর্মগুরুকে অপমান করছে। বলবেন কেন? দেখেন, যদি কেউ প্রকৃত ধর্মগুরু হয়, ধর্মযাজক হয়, সে কিন্তু অন্য সম্প্রদায়ের কোনো ধর্মগুরুকে, ধর্মযাজককে তাকে কিন্তু বাজে ভাষা বলার কিন্তু শিক্ষা তিনি দিতে পারেন না। আজকে যারা আমার রাসূলকে এইভাবে বাজে বাজে কথা বলছে, তারা তো নিজের ধর্মগুরুকে মানে না, তারা তো ওই শব্দ নিজের ধর্মগুরুকে বলে। যাদের ঝান্ডা বাঁধার জন্য মসজিদের মিনার প্রয়োজন হয়, তাদের কাছ থেকে ভালো কি আপনি আশা করতে পারেন? কেন মন্দির নাই? আমি দেখেছি কয়েকটা ভিডিও যে মসজিদের সামনে আসলে ওদের নাড়া জোরে হয়ে যায়। কেন? যদি মসজিদের সামনে আসলেই নাড়া জোরে হয়, আর যদি মন্দিরটাই ধান্ডা বাঁধা জায়গা হয়, তাহলে ভারতবর্ষে মন্দির করে কোনো প্রয়োজন নাই। সব মসজিদ তৈরি করে দেন। আপনার আমাদের মসজিদের সামনে এসে জোরে জোরে নাড়া দেবেন, আমাদের মসজিদে ঝান্ডা বাঁধবেন। মন্দির করার কোনো প্রয়োজন নাই। এত কোটি কোটি টাকা খরচা করে রাম মন্দির তৈরি করে লাভ কী হলো যদি ঝান্ডা বাঁধতে মুসলমানদের মসজিদটা আপনার প্রয়োজন হয়ে যায়? ভারতবর্ষে এত কোটি কোটি মন্দির থাকার পরও যদি আপনার ঝান্ডা বাঁধার জন্য মসজিদকে আপনি বেছে নেন, তাহলে মন্দির কোনো প্রয়োজন নয়। আমি সাধারণ সৎ সুবুদ্ধি সম্পূর্ণ হিন্দু ভাই বোনেদের জন্য কিন্তু এই বার্তা দিচ্ছে না। যারা হিংস্র, যারা হিন্দু সম্প্রদায়, যারা সনাতন ধর্মটাকে আজকে নোংরা জায়গায় আগিয়ে নিয়ে যাচ্ছে, এই সমস্ত কাজগুলো করে কি তারা কি ভাবতে চাইছে? তারা সমাজের কাছে কি মেসেজ দিতে চাইছে? তারা তাদের সনাতন ধর্মকে কি আরও আগিয়ে নিয়ে যাচ্ছে? কোনোদিন নয়। তারা সদ্বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের কাছে, আপামর জনসাধারণের কাছে নিজের ধর্মটাকে আরও মাটিতে মিশিয়ে দিতে চাইছে। নিজেদের নোংরামিটা ধর্মের নাম করে সমাজের মধ্যে দিয়ে নিজেদের সম্প্রদায়কে একটা নোংরা জায়গায় ফেস করতে চাইছে। তাই আমি সদ্বুদ্ধি সম্পূর্ণ আমি হিন্দু ভাই বোনদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা এগুলো দেখেন। আজকে যারা ভাবছে মুসলমান হয়তো কম, আপনার ধারণা কিন্তু ভুল। কদিন আগে ইমতিয়াজ জলিল বলে আমার একটা ভাই, তিনি রাজনীতি করতে পারে, তাঁর রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু তিনি একজন ইমানি কালেমাওয়ালা ভাই, আমার রাসূলের গোলাম, আমিও রাসূলের গোলাম। লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারা হলো লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তা আমরা আমাদের রাসূলের জন্য, রাসূলের কদমে, রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন হার হালাতে রাসূলুল্লাহর কদমে আমাদের হাজির। আমরা যদি প্রয়োজন হয় আমার রাসূলের জন্য বুক চিরে রক্ত দিতেও আমরা রাজি আছি। আমরা কারোর এই হুমকানি ধমকানিতে আমরা ভয় খাই না। আজকে মুসলমানদের ইমানের কি জজবা,
এক লম্হা একটা ঝলক দেখিয়েছে, গোটা ভারতবর্ষের মুসলমান এখনো দেখায়নি। একটা স্টেটের এক এরিয়া থেকে বার হয়েছে, তাতে গোটা পৃথিবীতে একটা নাড়া উঠছে, আকাশে বাতাসে একটা মানে নাড়া চলছে, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাপ, আমার জীবন আপনার কদমের জন্য কুরবান। তা আজকে যারা ভাবছে মুসলমানকে ভয় খাইয়ে দেবেন, আমরা ভয় খাবো না, हम डरने वाला नहीं है। तुम क्या सोच रहे हो हमको डराएंगे? तुम कैसे सोच रहे हो? तुम्हारा ये सोच गलत है। हम डरने वाला नहीं है, हम डराने वाला भी नहीं है। আমরা ভয় খাবার নয়, ভয় খাওয়াবারও নয়, তবে যে আমাদের ভয় খাওয়াতে আসে তাকে ইনশাআল্লাহ আমাদের ইমানের জায়গাতে আমরা ঠিক ভয় খাইয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের ইমান, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের রাসূলুল্লাহর গোলামতি, আমরা যখন ময়দানে নেমে যাব আমাদের করে কেউ আটকাতে পারবে না। এটা কাউকে ধমকিও দিচ্ছে না, কারোর উপর আমি চড়াও হচ্ছে না। আমি আমার ইমানের জায়গা থেকে ভারতের সংবিধান, ভারতের ভারতের সংবিধান যেটা আমাকে অধিকার দিয়েছে, আমি একজন ইসলাম মাননেওয়ালা, আমি একজন মুসলমান, আমি আমার সেই ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে, সেই সংবিধানকে আমি গুরুত্ব দিয়ে আমি আমার অধিকারের ওপরে আমি বার্তা দিচ্ছি। তাই যারা এই সমস্ত কর্মগুলি করছেন, নিজেদের জন্মের পরিচয়টা সমাজের কাছে এভাবে আর উপস্থাপন না করাটা আমার মনে হয় উচিত। আজকে দেখেন আপনি, অবাক লাগে আমাদের করে, সালমান আজহারি বলে আমার একটা ভাই, তিনি কি বলেছিলেন? তিনি তার বক্তব্য বলেছে, আজ কুত্তে কে দৌড় চল রहा है, कल हमारा भी आएगा। কি এতে অন্যায় বলেছেন তিনি তো কারোর নাম নাই নে, তিনি তো কারোর কথা বলেন। আজকে বলেন সমাজের মধ্যে আজকে গোরক্ষণ নামে নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে। কদিন আগে একটা আমার হিন্দু ভাই হরিয়ানা থেকে হত্যা করা হলো। যারা হত্যা করেছে তাদের করে তার বাপ যখন জিজ্ঞাসা করে কেন মেরেছো, না আমরা ভেবেছি মুসলমান। তার বাপ তার মা প্রশ্ন করছে মুসলমান হয়ে মারতে হয়? তাহলে বলে মানুষের মাথায় কী নোংরা টেন্ডেন্সি এসে গেছে যে মুসলমান হলে মেরে দাও, যে কোনো হালাতে মেরে দাও। তা আজকে তিনি বলেছেন আজ কুত্তাকে দৌড় চল রहा है। তাই এই তো কুত্তা, এগুলো সব, এগুলো তো কুত্তা, এগুলো তো জঙ্গি ভারতবর্ষের মধ্যে। আজকে দাঁড়ি টুপি দেখলে জঙ্গি বলতে কিছু কিছু মিডিয়ার খুব মানে ঠোঁটটা লিসপিস করে, কেন এদের জঙ্গি বলতে কষ্ট হয়? এদের বন্দুকধারী কেন বলতে হয়? এদের জঙ্গি বলেন আপনি, এদের জঙ্গি বলেন। আমি এই গত কালকে দেখেছি, আপনার রিপোর্ট পাবেন, আপনার রিপোর্ট সংগ্রহ করে এই ভিডিওর সঙ্গে আপনার টাচ আপ করে দেবেন। আমি গতকালকে দেখলাম ইউপিতে একজন মুসলিম নয় একজন অমুসলিম, তার ঘর থেকে কেজি কেজি বোমের বারুদ পাওয়া গেছে, বোম পাওয়া গেছে, অনেক শয়ে বোম পাওয়া গেছে। কোনো মিডিয়ায় নাই কেন? আজকে যদি কোনো মুসলমান হতো, কোনো মানে মুসলিম নাম হতো, কিছু পাচাটা, কিছু মানে কি বলো হিংস্র জঘন্য মিডিয়া, তারা আজকে মিডিয়াটাকে সমাজের কাছে দুর্নাম করে দিচ্ছে। মানে আপনার সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, তারা মিডিয়াটাকে নোংরা জায়গায় ফেস করছে। তারা আজকে মুসলমান হলে যে কোনো হালাতে এই দিক থেকে ওদিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বার করতো, ওই দেশের সাথে কন্ট্যাক্ট, ওই দেশের সাথে লিঙ্ক, ওই দেশের সাথে লিঙ্ক। আজকে এই জঘন্য এই সমস্ত কুলাঙ্গারগুণ, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে কেন রিপোর্ট বার করছে না? কাদের সাথে লিঙ্ক? আজকে কারা এগুলো করছে? তাই ইসলামকে মিথ্যা দুর্নাম বদনাম করে কোনো লাভ হবে না। ইসলাম আলহামদুলিল্লাহ কালো জেন্দা ছিল, আলহামদুলিল্লাহ ইসলাম আজও জেন্দা আছে, ইনশাআল্লাহ ইসলাম কায়ামত পর্যন্ত জেন্দা থাকবে। ভারতবর্ষের জমিনে যতদিন এই জমিনে খাজা গরিবে নওয়াজ থাকবে, মাইনুদ্দিন চিশতি থাকবে, আপনার খাজা গরিবে নওয়াজ থাকবে, মুজাদ্দুদুজ্জামান দাদা পীর কেবলা থাকবেন, আমার নিজামুদ্দিন আউলিয়া থাকবেন, 5 হুজুর থাকবেন, আমার সুফি ফাতি আলী ভাইসি থাকবেন, এই জমিনে যতদিন আমরা থাকবো ইনশাআল্লাহ রসুলের গোলাম যতদিন এই দেশে থাকবে, ইসলামের ঝান্ডা ততদিন উঠতেই থাকবে। বিগত তো উঠেছে, আজও উঠছে, কায়ামতের সকাল পর্যন্ত ভারতবর্ষে, হিন্দুস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে ইসলামের পতাকা ঝান্ডা উঠবে। কারোর কোনো মায়ের লাল এমন জন্মায় না। হয়তো আমার ভাষাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না, কিন্তু তারপরেও বলছি কোনো এমন মানে ভারতবর্ষের জমিনে সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত কোনো মায়ের কোলে এমন ছেলে জন্মগ্রহণ করে নেই ভারতবর্ষ থেকে ইসলামকে মিটিয়ে দেবে। যারা চাইছেন, যারা ইসলামকে দুর্নাম করতে চাইছেন, তারা একটু ভেবে দেখেন ভারতবর্ষে মুসলমানের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যা কমেনি। আজকে যারা বলছে মুসলমান এত বাচ্চা নিচ্ছে, কত নোংরা চিন্তা বলেন তো। আমি কদিন আগে রিপোর্ট দেখলাম, মানে ভারতবর্ষের কোন একটা স্টেটের একটা মেয়ে, তার কম বেশি 20টা বাচ্চা, সে হেসে হেসে বলছে আমি আরও নেবো, 20টা বেশি বাচ্চা সেই মেয়েটা। আমি কদিন আগে দেখলাম, হয়তো সেই ভিডিও আমার নেটে হয়তো কোনো জায়গায় সেভ করা আছে, খোঁজলে হয়তো পাবো আমি, হয়তো মানে আমি অবাক, তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না তো। আজকে যারা বলছে 2টো বাচ্চার আইন করা হবে, যিনি বলছেন তানার তো 7 ভাই বোন, তানার তো 7 ভাই বোন। আজকে মুসলমানরা তো আমি বলছি, সমীক্ষা গুগলে সার্চ করে দেখেন, ভারতবর্ষের পপুলেশন ক্ষেত্রে মুসলমান অনেক পিছিয়ে যাচ্ছে। কেন? এই ভয় এরা বাচ্চা নিচ্ছে না।
অন্যজন মানে দুটো বলে তারা 5টা স্বরে বাচ্চা নিয়ে নিচ্ছে। তাই মুসলমানকে নোংরাভাবে, ইসলামকে নোংরাভাবে দুর্নাম বদনাম করে কোনো লাভ হবে না। যত বদনাম করবেন, যত চাপার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ইসলাম তত বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ ইসলাম মেনেছি, মানছি, মেনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ইমানের ওপরই কায়েম রাখেন, খাতেমা বিল খায়র নসিব করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমার রাসূলের গোলামতি হিসাবে আল্লাহ কবুল করেন। এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই। সকল মুসলিম উম্মার কাছে অনুরোধ, ভালোবাসা নিজেদের মধ্যে তৈরি করেন এবং অন্য সম্প্রদায়ের মানুষদের করে ভালোবাসতে শেখেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, শুধু হিন্দু বলে নয়, মুসলিম বলে নয়, খ্রিস্টান, জৈন, আদিবাসী বলে সমস্ত সম্প্রদায়ের কাছে অনুরোধ, কেউ কারো ধর্মগুরুকে এরকম কথা বলবে, সেগুলো অন্য সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, হাসবেন, মজা নেবেন, এটা কিন্তু আমাদের জন্য কাম্য নয়। তাই সকল সদ্বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের কাছে আমার অনুরোধ, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখেন। আসেন আগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আল্লাহ সকলকে ভালো রাখেন, আল্লাহ সকলকে সুস্থ রাখেন। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতুল উলামা জিন্দাবাদ, আমার ভারতবর্ষ জিন্দাবাদ।